আই ওয়ান্ট টু ইন্সপায়ার দেম, আমি তাদেরকে অনুপ্রাণিত করতে চাই। টু বি কিউরিয়াস, তারা যেন কৌতূহলী হয়ে ওঠে। টু আস্ক কোশ্চেন, যেন প্রশ্ন করে কেন হলো, কেন এসব হচ্ছে, তারা যেন। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটি ইংলিশ রাইটিং তোমাদের সাথে আলোচনা করব। প্যারাগ্রাফ রাইটিংটি মাই এম ইন লাইফ অ্যাজ এ টিচার, আমার জীবনের লক্ষ্য একজন শিক্ষক হওয়া। বন্ধুরা, তোমাদের অনেকের জীবনে অনেক রকম লক্ষ্য আছে। আমি এখানে বেশ কিছু রাইটিং লিখে রেখেছি। আইপিএস অফিসার হওয়া, আইএএস অফিসার হওয়া, পুলিশ, ডক্টর, ইঞ্জিনিয়ার, আসতেই থাকবে, পরপর আসতেই থাকবে। এখানে আমার পছন্দ মতো আমি পেশাগুলো উল্লেখ করছি। প্রত্যেকটা পেশায় উল্লেখ করার ইচ্ছা আমার আছে। তোমাদের বলবে তোমরা কোন ধরনের পেশা ভালোবাসো, কোন পেশাটাই তোমরা নিজেদের জীবনকে গড়ে তুলতে চাও, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আজকে টিচার হওয়া আমার জীবনের লক্ষ্য, এই প্যারাগ্রাফটি আলোচনা করছি। এই প্যারাগ্রাফে খুব সহজ শব্দ ব্যবহার করা হয়েছে এবং সেন্টেন্সগুলো খুবই সহজ। তোমরা একবার দেখলেই বুঝতে পারবে এবং শিখতে পারবে। বন্ধুরা, যে রাইটিংটি আজকে আমি তোমাদেরকে শেয়ার করছি, সেই রাইটিংটা তোমাদের মুখস্থ করার জন্য মোটেই না। আমি শুধুমাত্র ইনফরমেশনটা তোমাদেরকে দিচ্ছি। তোমরা ইনফরমেশনটা নিয়ে নিজের মতো করে সুন্দর সহজভাবে রাইটিং লেখার চেষ্টা করো, তবেই কিন্তু লিখতে পারবে এবং কিন্তু কনফিডেন্স তোমাদের নিজের মধ্যে বাড়িয়ে তুলতে পারবে। মুখস্থ করতে একদম যাবে না। মুখস্থ করার বহু ডিসঅ্যাডভান্টেজ আছে, অ্যাডভান্টেজ একটাও নেই আমার মতে বলে। সুতরাং মুখস্থর ধারে একদম যাবে না। ইংরেজিতে রাইটিং লিখতে না পারলে প্রথমে বাংলায় রাইটিং লেখো, বাংলাতে লেখো, সেই বাংলাটাকে ট্রান্সলেট করো ইংলিশে, তাহলেই তো হয়ে গেল। এমন কি কঠিন ব্যাপার? কিছু কঠিন নয়। তুমি শুধু ভয় পাচ্ছ লিখতে পারবে না, তাই তুমি লিখতে পারছো না। একবার লিখে দেখো, নিজের মধ্যে অনেক 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 কনফিডেন্স আসবে এবং তোমরা নিজের মধ্যেই দেখবে আরও সুন্দর সুন্দর স্বপ্ন ভাবনাগুলো জাগিয়ে তুলতে পারছো এবং নিজেরাই লিখতে পারবে। তখন আর কারোর প্রয়োজন হবে না। সুতরাং আজকে টিচার হওয়া সম্পর্কে যে রাইটিংটা দিচ্ছি সেটা শুধুমাত্র একটা ইনফরমেশান। তোমরা ইনফরমেশনটা ভালো করে বুঝে নাও, কিভাবে লেখা আছে, কেন কি সমস্ত শব্দ ব্যবহার করা হয়েছে, কিভাবে সেন্টেন্স স্ট্রাকচার সিনট্যাক্সগুলো ব্যবহার করা হয়েছে, প্রত্যেকটা ভালো করে দেখে নাও, বুঝে নাও এবং নিজেরা ভেবে লিখতে শুরু করো। বন্ধুরা, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের জীবনের লক্ষ্য কী। আমি সেই উপরে রাইটিং দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের বারবার সাহায্য করার প্রতিশ্রুতি আমি দিয়ে থাকি এবং সাহায্য করে যাব। বন্ধুরা, অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই তোমরা কিন্তু বুঝতে পারবে। যদি শেষ পর্যন্ত শোনো আর দেখো, আমি কথা দিচ্ছি তোমাদের টাইমটা নষ্ট হবে না, বরং তোমরা এই ইনফরমেশনটা জানতে পারবে। যদি শেষ পর্যন্ত দেখার পর শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। পারলে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। শুরু করছি। দেখো, এখানে 150টা শব্দ ব্যবহার করা হয়েছে এবং খুব সুন্দর লেখা আছে, তোমরা বুঝতে পারবে, তোমাদের মতোই সহজ করে লেখা আছে। টাইটেল দিচ্ছি মাই এম ইন লাইফ অ্যাজ এ টিচার, শিক্ষক হিসেবে আমার জীবনের লক্ষ্য। সেম টু সেম টাইটেল পড়ছি, দেখে নাও। মাই এম ইন লাইফ ইজ টু বিকাম আ টিচার, আমার জীবনের লক্ষ্য হলো একজন শিক্ষক হওয়া। কারণ আমি বিশ্বাস করি দ্যাট যে টিচিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জবস। টিচিংটা হচ্ছে একটা অন্যতম পেশা, জবগুলোর মধ্যে অন্যতম একটা পেশা, কাজ ইন দ্য ওয়ার্ল্ড, এই বিশ্বে। অ্যাজ এ টিচার, একজন শিক্ষক হিসাবে আমি চাই টু হেল্প স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের সাহায্য করতে চাই, লার্ন, তাদের শেখাতে চাই, অ্যান্ড গ্রো, তাদেরকে বৌদ্ধিকভাবে মানসিকভাবে বড় করতে চাই। নট জাস্ট ইন দ্য স্টাডিজ, শুধুমাত্র তাদের পড়াশোনাতে নাই, তাদের চরিত্র গঠন করতে চাই, বাট অলসো অ্যাজ এ পিউপিল, এবং একজন মানুষ হিসাবে তাদেরকে গড়ে তুলতে চাই। আই ওয়ান্ট টু ইন্সপায়ার দেম, আমি তাদেরকে অনুপ্রাণিত করতে চাই। টু বি কিউরিয়াস, তারা যেন কৌতূহলী হয়ে ওঠে। টু আস্ক কোশ্চেন, যেন প্রশ্ন করে কেন হলো, কেন এসব হচ্ছে, তারা যেন প্রশ্ন করতে শেখে। অ্যান্ড টু অলওয়েজ স্ট্রাইভ, আর যেন সবসময় চেষ্টা করে টু ডু দেয়ার বেস্ট, তাদের সেরাটা দেওয়ার যেন চেষ্টা করে। আই হোপ, আমার আশা, টু ক্রিয়েট এ ক্লাসরুম এনভায়রনমেন্ট, আমি এমন একটা ক্লাসরুমের মতো এনভায়রনমেন্ট গঠন করব, যেখানে স্টুডেন্টস, ছাত্রছাত্রীরা ফিল সেফ, নিজেদেরকে নিরাপদ মনে করবে,
অ্যান্ড সাপোর্টেড, এবং একে অপরকে সাপোর্ট করবে। হয় যেখানে দে ক্যান এক্সপ্রেস, তারা প্রকাশ করবে দেয়ার আইডিয়াস, তাদের ধারণাগুলো, অ্যান্ড লার্ন, শিখবে ফ্রম ইচ আদার, একে অপরের কাছ থেকে শিখবে, একে অপরকে দেখে শিখবে। এরকম একটা এনভায়রনমেন্ট আমি তৈরি করতে চাই। আমি বিশ্বাস করি দ্যাট যে এভরি স্টুডেন্ট হ্যাজ দ্য পোটেন্সিয়াল, প্রত্যেকটা ছাত্রছাত্রীর মধ্যে একটা পোটেন্সিয়াল, ক্ষমতা আছে টু সাকসিড, সফল হওয়ার জন্য তাদের মধ্যে নিজস্ব ক্ষমতা আছে, নিজস্ব শৈলী আছে, নিজেদের ট্যালেন্ট আছে। অ্যান্ড আই ওয়ান্ট টু হেল্প দেম, আর আমি তাদেরকে সাহায্য করতে চাই ডিসকভার দেয়ার স্ট্রেংথ, তাদের ক্ষমতাটাকে আমি তুলে ধরতে চাই, তাদের ক্ষমতা কোথায় কোথায় আছে সেটা আমি পয়েন্ট আউট করতে চাই। অ্যান্ড ট্যালেন্টস, আর ট্যালেন্টটাকে আমি তাদের খুঁজে বার করতে চাই, তাদের ট্যালেন্ট কোথায় আছে। বাই বিইং এ টিচার, একজন টিচার হয়ে আই ক্যান মেক আ ডিফারেন্স, আমি একটা তফাৎ করতে চাই, এই ইনটা ছোট হাতে হবে, হ্যাঁ, ইন দ্য লাইভস অফ মেনি চিলড্রেন, প্রত্যেকটা মানুষ আলাদা, প্রত্যেকের ট্যালেন্ট আলাদা, প্রত্যেকের লক্ষ্য আলাদা, প্রত্যেকের জীবন শৈলী আলাদা, সেই সমস্ত আলাদা আলাদা সত্তাকে আমি বেছে তাদের মধ্যে মানুষের রূপটা জাগিয়ে তুলতে চাই। হেল্পিং দেম, সাহায্য করতে চাই, টু বিকাম আ কনফিডেন্ট, একজন আত্মবিশ্বাসী হতে সাহায্য করতে চাই, রেসপন্সিবল, দায়িত্ববান বোধ তাদের মধ্যে জাগাতে চাই, অ্যান্ড কাইন্ড ইন্ডিভিজুয়ালস, আর প্রত্যেকে যেন সদয় মানুষ হয়ে ওঠে। টিচিং ইজ নট জাস্ট এ জব ফর মি, টিচিং শুধুমাত্র আমার কাছে একটা জব নয়, ইট ইজ এ ওয়ে, এটা একটা পথ বা উপায়, টু গিভ ব্যাক, কিছু ফিরিয়ে দেওয়া। কোথায়? কারণ সমাজ আমাকে অনেক কিছু দিচ্ছে, আজ আমার পালা সমাজকে দেওয়ার, সমাজকে কিছু ফিরিয়ে দিতে চাই। অ্যান্ড টু কন্ট্রিবিউট, আর কন্ট্রিবিউট করতে চাই, প্রদান করতে চাই, টু বি আ বেটার ফিউচার ফর অল, আর প্রত্যেকের জন্য একটা বেটার ফিউচার আমি প্রদান করতে চাই, প্রত্যেককে মানুষের মতো মানুষ করে তুলতে চাই, প্রত্যেকে নিজের পথে পথে আগিয়ে আমি দিতে সাহায্য করতে চাই, তাদের প্রত্যেকের ট্যালেন্টকে খুঁজে বার করতে চাই। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে, তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো, প্রত্যেকে জানতে পেরেছো, প্রত্যেকের ভালো লেগেছে, প্রত্যেকের কাজে লাগবে। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।